নমস্কার, আমি ভাস্কর চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার বাংলা চ্যানেল আমি ভাস্কর। তো চ্যানেলের শুরুতেই বলে রাখি, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আরজি কর হসপিটালেতে অনেক দুর্নীতি ধরা পড়েছে, অনেক দুর্নীতির কথা শোনা যাচ্ছে, বিভিন্ন রকম দুর্নীতি যেইগুলো আমি জানি আমার হসপিটাল জীবনে কর্মরত অবস্থায় যেইগুলো আমি কাজ করেছি সেই নিয়েই বলবো। ভালো করে মাথায় রাখবেন এই জিনিসগুলো কি হয়, যারা চাকরি করেন, যারা করেন না বা যারা করবেন ব্যাপারগুলো জেনে নিন। হসপিটালে যে সমস্ত বর্জ্য পদার্থ সেইগুলোকে কি হয়, সেইগুলোকে সার্কুলেট করে, সেইগুলোকে আপনার কি করে ডিসপোজাল করে। তার জন্য কি হয়, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড মানে রাজ্য সরকারের দূষিত নিয়ন্ত্রণ বোর্ড, তারা কি করে তাদের এমপ্যানেল সারা পশ্চিমবঙ্গের 9টা সংস্থা আছে, তারা কি করে বিভিন্ন জায়গা থেকে নিজেদের গাড়ি দিয়ে তারা বায়োমেডিক্যাল ওয়েস্টটাকে, বর্জ্য পদার্থটাকে কালেকশন করে সেটাকে ডিসপোজাল করে তাদের নিজস্ব প্ল্যান্টে। এটার জন্য কি হয়, এটা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্টটা যে আমি এত টাকার বিনিময়ে আমি এত কেজি মাল নেব এবং সেই মালগুলো সেগ্রিগেশন করা থাকে বায়োমেডিক্যাল ওয়েস্টে। অনেক কিছু আছে বায়োমেডিক্যাল ওয়েস্টে, সেগুলো সেগ্রিগেট করা থাকে কালার কোড দিয়ে, সেগুলো নিয়ে যায়, সেগুলো এবং ওজন হয়, ওজন হওয়ার পর তারপর স্টিকার পরে, স্টিকার পড়ার পর প্যাকেট কাউন্ট হয়, ওজন কাউন্ট হয়, এগুলো সব হিসাব রেখে সেই মতো তারা কী করে 3 মাস অন্তর বিল ক্লেম করে এবং হসপিটাল কর্তৃপক্ষ সেইগুলোকে পেমেন্ট দেয়। তো এখানে ফার্স্ট পার্টি হচ্ছে এগ্রিমেন্টের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সেকেন্ড পার্টি হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ। তা হসপিটাল কর্তৃপক্ষ সেকেন্ড পার্টি। হসপিটাল কর্তৃপক্ষের যে অথরিটি আছে, এমএসভিপি, সিএমওএইচ, এমএস যারা আছে, প্রিন্সিপাল, তারা সেই এগ্রিমেন্টের ডিটেলস সই করে। তার ফরম্যাটও আছে, সেই ফরম্যাট অনুযায়ী তারা সই করে। আর বায়োমেডিক্যাল ওয়েস্ট আইটেমের যারা ডাইরেক্টর, জেনারেল ম্যানেজার বা এক্সিকিউটিভ ডিরেক্টর, তারা এগুলো সই করে একটা এগ্রিমেন্ট করে, এত টাকার বিনিময়ে, এত কেজি দরে এত টাকার বিনিময়ে আমরা তোমার থেকে রেগুলার বর্জ্য পদার্থ কালেকশন করব এবং সেটা ডিসপোজাল করব, এবং প্রতি 3 মাস অন্তর আমরা তোমাকে বিল ক্লেম করব, তোমরা আমাদের পেমেন্ট করবে। এটাই হচ্ছে নিয়ম সারা পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু কথা যেটা হচ্ছে, এই যে স্ক্যামটা আসছে, এই যে দুর্নীতিটা আসছে, যেটা শোনা যাচ্ছে দুর্নীতিটা, কারণ নাম নিয়ে তো আমি বলতে পারি না, এটা সম্ভবও নয়। যে দুর্নীতির সম্বন্ধে শোনা যাচ্ছে, এটা কিন্তু একজনের পক্ষে সম্ভব নয়। কেন, প্রতিটা ওয়ার্ড থেকে, অপারেশন থিয়েটার থেকে, আইসিইউ থেকে, ক্রিটিক্যাল কেয়ার থেকে, প্রতিটা জায়গা থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট বেরোয়। সেই বেরোবার পরে সেগুলো কী করে কনসার্ন প্যাকেটে, কনসার্ন জায়গাতে সেগুলো রাখা হয়। বায়োমেডিক্যাল ওয়েস্ট রুম থাকে, সেখানে রাখা হয় এবং সেখান থেকে কনসার্ন ম্যানেজমেন্টের গাড়ি এসে সেখান থেকে নিয়ে যায়। সেখানে কেজি হয়, কেজিটা নোট করা হয়, সেই মতো বিল পেমেন্ট হয়। এখন আমি যদি 5 কেজি মাল নিই, আমি যদি 50 কেজির বিল করি, তাহলে হসপিটাল কর্তৃপক্ষ আমাকে 50 কেজির পয়সা দেবে। মনে করুন 4 টাকা কেজি দরে আমি বডি সিরিঞ্জ হোক, সার্প আইটেম হোক, যাই হোক, অ্যাম্পুল হোক, যাই হোক, আমি কিনলাম, সেটাকে কিন্তু আমাকে তাহলে ওই টাকা দিয়ে আমাকে ম্যানেজমেন্ট মানে হসপিটাল ম্যানেজমেন্ট আমাকে পয়সাটা দেবে। এখন আমি যদি কম নিয়ে বেশি দেখাই, তাহলে আমি হসপিটাল থেকে বেশি বিল পেমেন্ট করব, বেশি বিল ক্লেম করব। এই যে জিনিসটা, এই চক্রটা, এটা কিন্তু একার পক্ষে কখনো সম্ভব নয়, হতে পারে না। কালার কোড, ওখানে বার কোড, ওখানে কেজি, এইগুলো সব দেখে করতে হয়। সেখানেও বলছে স্ক্যাম হয়েছে শোনা যাচ্ছে। তার মানে বুঝতে পেরেছেন যে আরজি কর হসপিটালে এরকম জানি না কত জায়গায় হচ্ছে, আমার তো জানা নেই। আরজি কর নিয়ে এখন কথা হচ্ছে, আরজি কর নিয়ে আমি বলতে পারি যেটা হচ্ছে, এটা একটা হসপিটাল থেকে নেয় না, এরা অন্যান্য অনেক জায়গা থেকে নেয়। এরা কী করে, একসঙ্গে ডাম্প করে সেটাকে ডিসপোজাল করে এদের পদ্ধতিতে। সেই জায়গাতেও দুর্নীতি। তার মানে চিন্তা করে দেখুন, পার ডের দুর্নীতি, এটা পার ডে তারা ক্লিয়ার করে। তার দুর্নীতি যে মাসে কত, বছরে কত, চিন্তা করে দেখুন। একটা লোভনীয় জিনিস, সেই জিনিসটাকে
পুরো ইউটিলাইজ করেছে, যে করেছে। এবং সব জায়গায় আপনারা নিউজ খুললেই দেখতে পাবেন, বিভিন্ন চ্যানেল খুললেই দেখতে পাবেন। কিন্তু কথা হচ্ছে এই জিনিসগুলো মানুষে কিন্তু জানতো না, আস্তে আস্তে সব খোলসা হচ্ছে যে লেডি ডাক্তার মারা যাওয়ার পরে যে প্রিন্সিপাল যে স্ক্যামগুলো করেছে সেগুলো যে মুখ খোলা হচ্ছে, যারা মুখ খুলছে তারা যে বলছে তার উপর বিচার করে, এবং আমার অভিজ্ঞতা দিয়ে আমি যা দেখেছি এতে স্ক্যাম আরামসে হতে পারে। এবং সেই জন্যই আপনাদের বলছি বড় সজাগ থাকুন। যে কোনো হসপিটালে, যারা হসপিটালের সঙ্গে রিলেটেড, যারা এসব দেখেন, এই জিনিস কিন্তু রেকর্ডেড। আপনি যদি বা আপনারা যদি বা তদন্তকারী সংস্থা যদি এনকোয়ারি করে যে আমার স্টোর থেকে আমার কত মাল বেরোলো, একটা সিরিঞ্জের ওজন কত, কত সিরিঞ্জ বেরোলো, তাহলে কিন্তু ধরা পড়া যাবে। কিন্তু সেগুলো করবে কে? তার জন্য সেরকম লোকবল দরকার, সেরকম মানসিকতা দরকার, আর সেরকম বুদ্ধিমত্তা দরকার। সেগুলো করতে হবে, করলেই বোঝা যাবে যে কত জিনিস গেছে, কত জিনিস যায়নি। চলুন, অনেক হলো আরজি কর নিয়ে, আরও অনেক কিছু তদন্ত হচ্ছে, অনেক কিছু বেরোবে, আস্তে আস্তে সব বেরোবে। আমার এখানেই বলার ছিল, হসপিটালের আরজি কর হসপিটালের বায়োমেডিকেল ওয়েস্ট দুর্নীতি, এটা নিয়ে আমার বলার ছিল, আপনাদের সজাগ করার জন্য, আপনাদের জাগরুকতা দেওয়ার জন্য আমার এটা করার ছিল, তাই বললাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও কমেন্টসে লিখবেন অবশ্যই আমি ভাস্কর। চ্যানেলটার নাম মনে আছে, আমি ভাস্কর। চলুন এবার রাখি, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন, দুর্নীতি থেকে বেঁচে থাকবেন এবং শান্তিতে থাকবেন। ধন্যবাদ।